হ্যাঁ বলো কে? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। 12টার সময়, হ্যাঁ 12টার সময় তো। ওকে, আমি 12টার আগে শেষ করে দিব। ওকে। আচ্ছা ঠিক আছে। Are you watching my screen? Okay. এটা যে কি স্লাইড আইলো কই থেকে? কি ট্রানজিশন। আচ্ছা তোমরা তো জানো এটা, এগুলো এগুলো অলরেডি পড়ানো হয়েছে। যদি ডাবল বন্ড থাকে এটা কি হয়? অ্যালকিন। অ্যালকিনের শেষে একটা কি প্রিফিক্স হয়? অ্যালকেনটা কি অ্যান বা অ্যান ডিডাক্ট ইন অ্যাডেড, লাইক অ্যালকিন, ইথিন। যে ট্রিপল বন্ড হয় অ্যালকাইন। অ্যালকাইন ওই যে অ্যালকেনের অ্যালকেনের অ্যান বাদ দিয়ে আইন যোগ হয়েছে, অ্যান বাদ দিয়ে আইন, অ্যালকাইন। ট্রিপল বন্ড ইথাইন। অ্যালকোহলের অ্যালকেন থেকে ই বাদ গিয়ে অল হয়েছে, অ্যালকানল আর ইথানল। অ্যালডিহাইডের অ্যালকেন থেকে ই বাদ দিয়ে এল যোগ করা হয়, অ্যালকানেল। যেমন ইথেন থেকে যদি এ বাদ দিয়ে এল যোগ করা হয়, ইথানেল। কিটো গ্রুপ অ্যালকেন মাইনাস ই, ওয়ান অ্যাডেড, অ্যালকানন। সো প্রোপেন, প্রোপানন। কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকেন, ই ডিডাক্ট অ্যাড ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, সো প্রোপানোইক অ্যাসিড। You know this in a chain number of carbon atom যদি একটা হয় এটা কি বলে? মিথ। দুইটা যদি হয় ইথ, তিনটা হইলে প্রপ, চারটা হলে বিউট, পাঁচটা হইলে প্যান্ট, ছয়টা হইলে হ্যাক্স, সাতটা হইলে হ্যাপ্ট, আটটা হইলে অক্ট, নয়টা হইলে নন, দশটা হইলে ড্যাক। আর যদি এগুলো ব্রাঞ্চ হয়, যদি কার্বন চেঞ্জ একটা যদি হয় মিথাইল হয়, দুইটা হয় ইথাইল হয়, তিনটা যদি ব্রাঞ্চে থাকে কার্বন প্রোপাইল হয়, চারটা যদি থাকে বিউটাইল হয়, চারটা পর্যন্ত থাকে, আর এগুলো থাকে না। আচ্ছা মিথ, ওকে। আর চেইনে যদি থাকে প্যারেন্ট কম্পাউন্ড যদি হয় মিথ, ইথ, প্রপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ্ট, অক্ট, নন, ড্যাক। আচ্ছা 1 মিনিট, আমি একটা কাজ করি এখানে। এখানে একটা ট্রানজিশনটা খুবই ডিস্টার্ব দিচ্ছে না? ট্রানজিশনটারে কোন ট্রানজিশন দেওয়া যেতে পারে? একটা এই কাট ট্রানজিশনটা কেমন? এই ট্রানজিশন সুন্দর নাই। কোনো ট্রানজিশনও ধর, এটা দিলে কেমন হয়? কাট ট্রানজিশন থাক না, না ফেড ট্রানজিশন থাকতো? কোনো ট্রানজিশনও দেওয়ার দরকার নাই। আচ্ছা অ্যাপ্লাই টু অল, ওকে। এটাই সমস্যা করতেছিল, মানে ট্রানজিশন। তোমরা তো জানো ট্রানজিশন প্রত্যেকটা পেজে থাকবে, যে একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে ট্রানজিশন। আর এনিমেশন কখন দিতে হয়? মানে একটা স্লাইডের ভিতরে যদি কাজ করতে হতো এনিমেশন। আচ্ছা ওকে, নাও কি হলো? ফ্রম কারেন্ট পেজ। আচ্ছা এগুলো তো দেখছো তোমরা, এই দেখো আরেকটা আমি দেখাই। আল্লাহ, এটা কি হলো? ওয়েট বেশি গেছে কি? বেশি পিছনে গেছে কি? আজকে ক্লাস আর ফাস্ট নিতে হবে। আচ্ছা এগুলো তো দেখছো তো তোমরা, এই যে অ্যালকেন থেকে ইন বাদ গিয়ে অ্যালকিন হবে, অ্যালকেন থেকে এন বাদ দিয়ে আইন, অ্যালকাইন।
আর বাকিগুলোতে অ্যালকেনের ই বাদ দিয়ে অ্যালকোহল হইলে অল, অ্যালডিহাইড হলে ই বাদ দিয়ে এল, আর কিটোন হইলে ই বাদ দিয়ে ওয়ান, আর যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় ই বাদ দিয়ে ওইক অ্যাসিড যোগ করতে হবে। আচ্ছা, আমি একটু তোমাদের দেখাই আবার। দুইটা যদি কার্বনের মধ্যে যদি চেইন থাকে, একটা মিথ, দুইটা থাকলে ইথ। ওকে, আচ্ছা, এখানে কার্বনের মধ্যে কয়টা চেইন আছে? কার্বনের মধ্যে কয়টা চেইন আছে? এই চেইনের মধ্যে এই চেইনের মধ্যে কয়টা কার্বন আছে? একটা, দুইটা, তিনটা। তো তিনটা হইলে কি হয়? তিনটা হইলে আমি একটু আগে দেখাইছি, তিনটা হইলে প্রপ, আর এটা সিঙ্গেল বন্ড। ওকে, এন অ্যালকেন, হ্যাঁ অ্যালকেন। তো প্রপ এন হবে, আচ্ছা এটা প্রপেন, এটা প্রপেন। এই মাইক্রোফোন বন্ধ করো, কে কথা বলতেছে? জুবে তোমার মিউট করো। প্রপেন, আচ্ছা প্রপ হইছে এই চেইনে কার্বন, চেইনের মধ্যে তিনটা কার্বন আছে, এখানে প্রপ হইছে। আর এন হইছে কেন? এটা অ্যালকেন এখানে, হ্যাঁ প্রপেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে ডাবল বন্ড, এটা কিন্তু অ্যালকিন, হ্যাঁ ইন হবে। আচ্ছা, এটা কার্বনের চেইনের মধ্যে কয়টা কার্বন আছে? দুইটা হলে ইথ হবে, ইথ। আর অ্যালকিনের জন্য ইন হবে, অ্যালকিন। ওকে, আচ্ছা তারপরে এখানে ট্রিপল বন্ড কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ট্রিপল বন্ড হলে কি হবে? অ্যালকাইন, আইন হবে, হ্যাঁ আইন। আচ্ছা, তো এখানে কয়টা কার্বন? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটার জন্য বিউট, আর এটা অ্যালকাইন, আইন হবে বিউটাইন। ওকে, আবার এটা যদি তুমি ডাবল বন্ডের পজিশনটাও স্পেসিফিক করে দিতে চাও, এরকম হবে, যেদিকে বন্ড আছে এই দিক থেকে নাম্বারিং হবে, ফাংশনাল গ্রুপ যেদিকে দেখবে, বিউটাইন 1 এটাও লেখা যাবে, কিংবা বিউট 1 এটাও লেখা যাবে। ওকে, আর বাকিগুলো কি? বাকিগুলোর নামকরণ অ্যালকেন থেকে আসবে, বাকিগুলোর নামকরণ অ্যালকেন থেকে আসবে। আমি যেমন দেখাইছি এইটা, আচ্ছা যদি এটা অ্যালকেন হইতো এর নাম কি হইল নে? এটা বাদ দাও, এটা বাদ দাও। যদি অ্যালকেন হইতো এটার নাম কি হইল নে? কটা কার্বন আছে? 1 2 3। এটার নাম হইল নে প্রপেন হইল না, হ্যাঁ। বাকিগুলো নামকরণ অ্যালকেন থেকে আসবে, আমি বলছি একটু আগে, প্রপেন, হ্যাঁ। যদি অ্যালকেন হইতো, যেহেতু এটা অ্যালকোহল, আমি দেখাই, যদি অ্যালকোহল হয়, এটা OH আছে, OH ফাংশনাল গ্রুপ, এখানে অ্যালকোহল। তো তাহলে এখানে কি হবে? আমি একটু আগে দেখাইছি, অ্যালকোহল হলে কি যোগ হবে? ই বাদ দিয়ে
এটা তারপরে এখানে থাকে, আমি এটা নাড়াইতে পারতেছি না এটার জন্য। আচ্ছা দেখো, আমার যদি এটা অ্যালকোহল হয়, অ্যালকেনের ইটা বাদ দিয়ে কি হবে, অল যোগ করতে হবে, অল, ও এল, অল। তো তাহলে আমার তো এটা আসলে ইটা বাদ দেবো, বাদ দিয়ে আমি এই জায়গায় কাট ডিডাক্ট, আই কাট ই। অ্যাকচুয়ালি তুমি এটা লেখার দরকার, ডাইরেক্ট তুমি পরীক্ষা খাতায় ডাইরেক্ট অ্যালকোহল লিখবা, এটা লিখবা না, অল লিখবা। তো এটার নাম কি হলো, প্রপানল। ওকে, আচ্ছা তারপরে আমি আর একটা দিয়েছিলাম, আচ্ছা এই চেইনের মধ্যে কয়টা কার্বন আছে, দুইটা কার্বন আছে। হ্যাঁ, চেইনের মধ্যে দুইটা কার্বন আছে। যদি এটা অ্যালকেন হইতো, যদি এটা অ্যালকেন হইতো, এটার নাম কি হইতো, ইথেন। কি হইতো এটা, ইথেন, ইথেন। হ্যাঁ, ইথেন। সো এখানের ইটা বাদ দিয়ে কি হবে, ওইক যোগ হবে, ওইক, ওইক, তারপরে স্পেস দিয়ে অ্যাসিড। তো এটার নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড। ওকে, ওকে, আর এটা আমি আর দেখাবো না, এই জিনিসটা আমি বারবার রিপিট করছি, কারণ হচ্ছে আর যাতে সমস্যা না হয়। আর এগুলো যদি ব্রাঞ্চে আসে, দেখো ব্রাঞ্চে যদি আসে কি হবে, এগুলো যদি একটা কার্বন ব্রাঞ্চে থাকে, এটা কি হয়ে যায়, মিথাইল হয়ে যায়। আমি একটা দেখাইছিলাম, দুইটা জন তাকে ইথাইল হয়ে যায়। যেমন ধরো এই দেখো, এটা যে ব্রাঞ্চে আছে, মেইন কম্পাউন্ড না, এটা আচ্ছা বড় চেইন কোনটা, যেটা বড় চেইন এটা হলো প্যারেন্ট কম্পাউন্ড। এখানে কয়টা আছে, তিনটা আছে চেইনের মধ্যে কার্বন, আর এই চেইনের মধ্যে দুইটা কার্বন আছে। সুতরাং এইটা হচ্ছে প্যারেন্ট কম্পাউন্ড, আর এটা হচ্ছে ব্রাঞ্চ। যেটা ছোট ব্রাঞ্চ ওটা হইব ব্রাঞ্চ হবে। সুতরাং এটার নাম তো কি, এই প্যারেন্ট কম্পাউন্ড, এটার নাম হচ্ছে প্যারেন্ট কম্পাউন্ড। এটার নাম কি, এটার নাম কি, আচ্ছা প্রোপানল। আর এটা কি ব্রাঞ্চ, একটা কার্বন, মিথাইল। হ্যাঁ, এটার নাম মিথাইল। সো এটা নাম্বারিং দিতে হবে 1 2 3। তো এটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপানন, প্রোপেন, 2 মিথাইল, 2 মিথাইল। এই দেখো এটার মিথাইল না নেই, এটার নাম, ব্রাঞ্চটার নাম হচ্ছে মিথাইল, আর প্যারেন্ট কম্পাউন্ড নাম তো আমরা জানি প্রোপেন, প্রোপেন। আচ্ছা আমি ক্লাসটা আজকে লম্বা করে দিচ্ছি, আসলে এটা করা উচিত ছিল না, এগুলো আমি পড়ানো উচিত নয়, যেগুলো পারে না এদের পানিশমেন্ট হওয়া উচিত। 2 মিথাইল প্রোপানন, প্রোপেন। ওকে, আমি আর এগুলো যাচ্ছি না বাবা, এটা নিয়ে তাড়াতাড়ি শেষ করা উচিত। মেইন টপিকসে আমি তো কিছু না আজকে। আচ্ছা এগুলো কি ফাংশনাল গ্রুপের মধ্যে প্রায়োরিটির দিক থেকে কোন ফাংশনাল গ্রুপ সবার উপরে, কার্বক্সিলিক অ্যাসিড সবার উপরে, ঠিক আছে নি। তারপরে আছে অ্যাস্টার, ওয়েট, তারপরে আছে অ্যামাইড, তারপরে আছে নাইট্রাইলের সিম্বল হচ্ছে CN, এটা তোমরা মনে দেখো নাই। অ্যালডিহাইড তো চিনো তোমরা, CHO, কিটো, অ্যালকোহল, অ্যামিন, তোমরা এই সাদিকুল টাচ করে না স্ক্রিনের মধ্যে, অ্যালকেন। যদি আমার দুইটা হয়, একটা কম্পাউন্ডের মধ্যে যদি দুইটা যদি ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে আমি কোনটা নেব। যেমন ধরো একটা অ্যালকিনও আছে, একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে,
দুইটার মধ্যে প্রায়র কোনটা? কার্বক্সিলিক অ্যাসিড। তো আমি প্যারেন্ট কম্পাউন্ড বানাবো কার্বক্সিলিক অ্যাসিডকে, আর অ্যালকিন দিয়ে বানাবো ব্রাঞ্চ। ঠিক আছে, তখন অ্যালকিনটা কি হয়ে যাবে? অ্যালকিনাইল হয়ে যাবে। আর যদি যেমন অ্যালডিহাইড আমি যদি দেখি একখানো, সরি, অ্যালডিহাইড অ্যালকোহল আছে আর কার্বক্সিলিক অ্যাসিড আছে। অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কে পায়র? পায়র হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। উপরে দেখো, উপরে পায়োরিটি বেশি কার্বক্সিলিক অ্যাসিডের। দুইটা যদি ফাংশনাল গ্রুপ থাকে, এটা হবে প্যারেন্ট কম্পাউন্ড হবে ওইক অ্যাসিড, এর সাফিক্স মানে শেষে হবে ওইক অ্যাসিড। আর অ্যালকোহলটা কি হয়ে যাবে? তখন অল হবে না, তখন অ্যালকোহল ব্রাঞ্চ হয়ে যাবে, তখন এর নাম হইব হাইড্রোক্সো হয়ে যাবে। যেমন আমি এখানে দেই, তুমি এই কম্পাউন্ডের কি বলবা? তুমি এখানে কে দাগ দিয়ে দিছে? এখানে দেখো, এখানের মধ্যে দুইটা ফাংশনাল গ্রুপ। কি দুইটা ফাংশনাল গ্রুপ দেখছো তো? এখন এটা তুমি কার্বক্সিলিক বলবা না অ্যালকোহল বলবা? এ বলো, এটা বলো, আনসার দাও। এটা কার্বক্সিলিক অ্যাসিড না অ্যালকোহল মেইন কম্পাউন্ড? কেন? এইটা না, হাতে আমি এইটা ব্রাঞ্চি দিয়ে দেই, এখানে আর একটা দিই, ব্রাঞ্চি দিয়ে দেই। তোমার ব্রাঞ্চের মধ্যে দুটা তো ব্রাঞ্চ, বড় ব্রাঞ্চ না নেই এখানে। আচ্ছা, আমি এটা আর একটা দুটা ব্রাঞ্চ দিয়ে দিই, এখানেও আর একটা ব্রাঞ্চ দিয়ে দিই। দেখো, ব্রাঞ্চের মধ্যে এটাও হয়ে গেছে। এখন দেখো দুটা সমান, এদিকেও তিনটা কার্বন আছে, এদিকেও তিনটা, এদিকেও। এখন দেখো সমান সমান হয়ে গেছে। আবার এখানে চেঞ্জ লাগাই দিই একটা, তুমি তোমার ব্রাঞ্চের বড় করে দেই। হ্যাঁ, এইটার ব্রাঞ্চটা এইটা দিয়ে দেই ট্রু, আর একটা লাগাই। ঠিক আছে, এখন তুমি বলবা এটা প্যারেন্ট কম্পাউন্ড, আসলে এটা প্যারেন্ট কম্পাউন্ড নয়। এখন দেখো পায়োর কোনটা আমার? যদি দুইটা ফাংশনাল গ্রুপ থাকে, এখানে আছে, এইটা আছে ব্রাঞ্চ, তখন ব্রাঞ্চে আমরা দেখবো না, তখন আমরা দেখবো যদি অ্যালকেন থাকে, তখন আমরা দেখবো ব্রাঞ্চ। আর এখানে যদি কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপ থাকে, ফাংশনাল গ্রুপটা দেখতে হবে। ফাংশনাল গ্রুপ আমি কোনটা দেখছি? অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কোনটা পায়োর? ওইটা হবে প্যারেন্ট কম্পাউন্ড। ভুলে গেলেন সঙ্গে সঙ্গে, তখন কোনটা পায়োর? এই দেখো, এটা কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড সবার উপরে, দেখছো নি? কার্বক্সিলিক অ্যাসিড পায়োরেস্ট, তারপরে এস্টার, তারপরে অ্যালকোহল অনেক নিচে আছে। সুতরাং কার্বক্সিলিক অ্যাসিড হবে এখানে প্যারেন্ট কম্পাউন্ড। এটা আসলে কার্বক্সিলিক অ্যাসিড, ওকে। আর অ্যালকোহলটা ব্রাঞ্চ হয়ে যাবে, অ্যালকোহলটা হাইড্রোক্স হয়ে যাবে। ঠিক আছে না? এখানে পায়োর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো আমার প্যারেন্ট কম্পাউন্ড হবে কার্বক্সিলিক অ্যাসিড, আর এখান থেকে নাম্বারিং হবে 1 2 3। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে, আচ্ছা, প্যারেন্ট কম্পাউন্ডের নাম কি? কয়টা কার্বন আছে? 1 2 3। প্যারেন্ট কম্পাউন্ডটার নাম কি? প্যারেন্ট কম্পাউন্ডের নাম কি? এইটার নাম কি? ব্রাঞ্চ বাদ দাও, আগে প্যারেন্ট কম্পাউন্ডটার নাম কি বলো? এই নাফিস বলো, প্যারেন্ট কম্পাউন্ডটার নাম কি? নাফিস বলো। এই প্যারেন্ট কম্পাউন্ডটার নাম কি? নাফিস, এই প্যারেন্ট কম্পাউন্ডটার নাম কি বলো?
এস এম সাইম তোমার যেটা মাইক মিউট করো, এস এম সাইম মিউট করো। ওকে, যে কোথায় গেল? নাফিস, নাফিস বলো এটা প্যারেন্ট কম্পাউন্ডের নাম কি? ওকে, সাদিকুল বলে প্যারেন্ট কম্পাউন্ডের নাম কি? প্রোপানোয়িক অ্যাসিড। এটা যদি হতো অ্যালকেন হতো, আচ্ছা এটা যদি অ্যালকেন হতো 1 2 3 তিনটা কার্বন এনে চেঞ্জ, প্রোপেন হইল না, প্রোপেন থেকে ইটা বাদ দিয়ে ওইক অ্যাসিড, এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ব্রাঞ্চের মধ্যে কি আছে, ব্রাঞ্চের মধ্যে এখানে আছে 2 মধ্যে হাইড্রোক্সো আছে, আর এখানে কি আছে, এটা C2H5, টোটালটা মিলিয়ে এটার নাম কি? C2H5 না, C2H5 এটার নাম হচ্ছে ইথাইল। 10 মিনিট আছে, আমি আবার মিটিং অ্যারেঞ্জ করবো শেষে গেলে। C2H5 এটার নাম C2, এটার নাম ইথাইল। আচ্ছা এটার নাম হচ্ছে ইথাইল, আর এটার পজিশন হচ্ছে 2, সো 2 ইথাইল। আর এখানে কি হাইড্রোক্সো, আর এটারও পজিশন 2 হাইড্রোক্সো। এখন 2 হাইড্রোক্সো আগে লিখবো না 2 ইথাইল আগে লিখবো? 2 হাইড্রোক্সো আগে লিখবো না 2 ইথাইল আগে লিখবো? হ্যালো স্টুডেন্ট, 2 হাইড্রোক্সো আগে লিখবো না 2 ইথাইল আগে লিখবো? এটার মধ্যে অ্যালফাবেট অনুসারে কোনটা আগে, হাইড্রোক্সো আগে না ইথাইল আগে? এ বি সি ডি ই, তো ইথাইল আগে, তো এটা হবে আচ্ছা আমি এখানে টাইপ করি ইথাইল আগে। আর এটা তো তারপরে 2 ইথাইল 2 হাইড্রোক্সো প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, এই কম্পাউন্ডের নাম কি? 2 ইথাইল 2 হাইড্রোক্সো প্রোপানোয়িক অ্যাসিড। এই লেখার সাইজটা কত? 10। এটা বুঝতে পারছো তো? এটা ওয়েট করো, এটার নাম হচ্ছে প্যারেন্ট কম্পাউন্ডটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্যারেন্ট কম্পাউন্ডটার নামটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। আর কিন্তু আজকের পরে এগুলো আমি আর দেখাবো না, আমি অনেকবার এগুলো দেখাইছি, এগুলো দেখাই আমার মেইন সময় যায়। আজকে আমার মেইন টার্গেট ছিল, পরের মিটিং আমি এগুলো দিব, আমার মেইন টপিকগুলো যেগুলো। আচ্ছা এই ক্লাসে আর 8 মিনিট আছে, 8 মিনিটের পরে আমি আবার কি করব, মিটিং করব, তবে শেষ করে দিব, কারণ হচ্ছে তোরে পরে তো তোমার ক্লাস আছে, আর আমারও এক্সাম আছে নোয়া। দেখ তোরে 28 দিয়ে দিই। আর এখানে কিন্তু এটা কিন্তু জুমের টাকার কারণে এটা এইরকম সমস্যা করতেছে, মানে সবগুলো এলোমেলো হয়ে যায়। পরের মিটিংটা আমি মেইন টপিকসগুলো পড়াইমু, এগুলো আর রিপিট করতাম না। এগুলোর কিন্তু দরকার আছে, বুঝছো তো, এগুলো অনেকে পারে না। আর আইডে হাই হ্যাঁ কি রে, সাদেকে এখানে কি করা যায়? আবার সিলেক্ট করে না, আচ্ছা ঠিক আছে গুড। তো এখানে আমি হোমে যাই, হোমে গুড। ওকে, বেশি নম্বর বড় হয়ে গেছে। আচ্ছা এটা নাম হচ্ছে টুইটাইল, টুইটাইল 2 হাইড্রোক্সো টুইটাইল 2
হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, 2-ethyl 2-hydroxypropanoic acid. Okay, next topic is পরীক্ষার সময় আসে কিন্তু এটা কোনটার মধ্যে কোনটা আমি বার দিছিলাম, তো কোনটার মধ্যে বেশি ফাংশনাল প্রায়োরিটি, কোনটার বেশি। আর 5 মিনিট আছে, আমি এটা বেশি দেখাবো না এখান থেকে, এই 5 মিনিটে এগুলো শেষ করব এইটার মধ্যে। বন্ড ক্লিভেজ, আচ্ছা বন্ডটা যদি ভেঙে যায়, বন্ড ক্লিভেজ দুই ধরনের হয়, একটা হচ্ছে হোমোলাইটিক ক্লিভেজ, এখানের মধ্যে একটা বন্ডের মধ্যে কি আছে, দুইটা ইলেকট্রন আছে, যদি দুইটা ইলেকট্রন এটা একটা চলে যায়, এটা যদি একটা চলে যায়, এটা বলে হোমোলাইটিক ক্লিভেজ। দেখো এই বন্ডের দুইটা ইলেকট্রন থাকে না একটা বন্ডে, হোমোলাইটিক ক্লিভেজ, তখন যে ফর্ম করে ফ্রি রেডিকালস, এখানে একটা ইলেকট্রন আসছে, এখানে ইলেকট্রন আসছে, অ্যালকাইল ফ্রি রেডিকালস, হ্যালোজেন ফ্রি রেডিকালস। হোমোলাইটিক ক্লিভেজ হলে ফ্রি রেডিকালস হয়। আর হেটারোলাইটিক ক্লিভেজ হলে দেখো এখানে এই বন্ডটা দুইটা ইলেকট্রন ক্লোরিনের কাছে চলে আসছে, তো এটা নেগেটিভ হয়ে গেছে দুইটা ইলেকট্রন, আর এটার মধ্যে তার একটা ইলেকট্রন আছে, একটাও এইটার দিকে চলে আসছে, একটা ইলেকট্রন লুজ করার কারণে এটা প্লাস পজিটিভ হয়ে গেছে। তো হেটারোলাইটিক ক্লিভেজ হইলে দুইটা ইলেকট্রন একটা নিয়ে যায়, আর একটার ইলেকট্রন যে এখানে কোভ্যালেন্ট বন্ড হয়েছে, তো দুইটা ইলেকট্রন শেয়ার করার কারণে, হ্যাঁ দুইটার কারণে একটা শেয়ার হয়েছে, এই শেয়ারিং ইলেকট্রনটা যদি একজনে নিয়ে যায় দুইটা, তখন এটা দুইটা ইলেকট্রন হয়ে যায়, এটা নেগেটিভ চার্জ হয়ে যায়, আর এটা একটা ইলেকট্রন হারিয়ে সে পজিটিভ হয়ে যায়। তো হেটারোলাইটিক ক্লিভেজ হলে ক্যাটায়ন অ্যানায়ন হয়, আর হোমোলাইটিক ক্লিভেজ হলে ফ্রি রেডিকালস হয়। Okay, free radicals an atom or molecule that bear unpaired electron. Unpaired electron দেখছো তো, একটা ইলেকট্রন থাকে, extremely reactive, capable of engaging in rapid chain reaction that destabilize other molecule and generate more free radicals. তো free radicals কি, একটা unpaired ইলেকট্রন থাকে, সিঙ্গেল ইলেকট্রন থাকে, আর এটা খুবই রিঅ্যাক্টিভ, আর capable in chain reaction এর জন্য ভালো, আর এটা ডিস্টেবিলাইজ আদারে কিন্তু সে ডিস্টেবিলাইজ করে, স্টেবিলাইজ মানে রিঅ্যাকশন করে না, আর ডিস্টেবিলাইজ মানে আনস্টেবল, এটা রিঅ্যাকশন হয়ে চলে যাইব, আর জেনারেট মেনি ফ্রি রেডিক্যাল, আরো ফ্রি রেডিক্যাল জেনারেট করে। এক্সাম্পল এ দেখো, এটা ফ্রি রেডিক্যালস, অর্ডার অফ ফ্রি রেডিক্যালস, দেখো কার স্টেবিলিটি বেশি সবচেয়ে, 3 degree free radicals বেশি স্টেবল দেন 2 degree free radicals, দেন 1 degree free radicals, দেন মিথাইল free radicals, যেটা 3 degree free radicals বেশি মোর স্টেবল। এখন হচ্ছে কার্বোকেটায়ন। Carbocation is an ion with positively charged carbon atom. দেখো কার্বোকেটায়নটা, দেখো কার্বোকেটায়নে কি, একটা কার্বন পজিটিভলি চার্জ কার্বন অ্যাটম, এখানে কার্বোকেটায়নের মধ্যে কার্বনের মধ্যে কি থাকবে, পজিটিভ চার্জ থাকবে। আচ্ছা, কার্বোকেটায়ন ইজ এক্সপ্রেসড বাই আর প্লাস, যেমন মিথাইল কার্বোকেটায়ন, ইথাইল কার্বোকেটায়ন। আচ্ছা, কার্বোকেটায়ন কি, কার্বোকেটায়ন ইজ অ্যান আয়ন উইথ পজিটিভলি চার্জ কার্বন অ্যাটম। কার্বোকেটায়নের মধ্যে 3 ডিগ্রি টারশিয়ারি কার্বোকেটায়ন, এই সুহাদা ডোন্ট কি করতেছ, 3 ডিগ্রি কার্বোকেটায়নে বেশি স্টেবল দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। কার্বোএনায়ন is an ion with negatively charged carbon atom. আচ্ছা, negatively charged atom is called ion, আর negatively charged carbon atom is called কার্বোএনায়ন। এটারে আর মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, মিথাইল কার্বোএনায়ন, ইথাইল কার্বোএনায়ন। আর এটার কিন্তু স্টেবিলিটি রিভার্স, মানে সবচেয়ে বেশি কোনটার, অ্যালকাইল কার্বোএনায়নের, তারপরে 1 ডিগ্রি কার্বোএনায়ন, তারপরে 2 ডিগ্রি কার্বোএনায়ন, তারপর 3 ডিগ্রি কার্বোএনায়ন। আচ্ছা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলো আমি দেখাচ্ছি তোমার একটু পরে। কার্বোকেটায়ন and carboanion are formed due to heterolytic cleavage.
অফ কোভ্যালেন্ট বন্ড। এ দেখো কার্বোক্যাটায়ন অ্যানায়ন হয়েছে, কার্বোক্যাটায়ন হেটেরোলাইটে ক্লিভেজ হয়েছে। ওকে, শেষ হয়েছে। আচ্ছা, আমি এখন দেখাই তোমারে কি বলছিলাম, 3 ডিগ্রি 2 ডিগ্রি এগুলো কি? এই কার্বনের মধ্যে যদি এই মিটিংটা শেষ হয়ে যাচ্ছে, লেস দেন 1 মিনিট রয়েছে, হ্যাঁ, একটা কার্বনের সাথে যদি সঙ্গে সঙ্গে হয় না কেন? দেখো এই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ আছে? এই কার্বনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে, দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, তিনটে অ্যালকাইল গ্রুপ আছে। সুতরাং এটা 3 ডিগ্রি, ঠিক আছে। এই কার্বোক্যাটায়নটা কত? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন না কার্বোএটায়ন না কার্বোক্যাটায়ন না কার্বোএনায়ন না ফ্রি রেডিক্যাল? এটা কার্বোক্যাটায়ন। এটা 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন? না। এটার সাথে এই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে? আমি এটারে একটু ভেঙে দেখাইছেন। এই কার্বনের সাথে এই দেখো একটা একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে আর একটা অ্যালকাইল গ্রুপ আছে, আর এটা তো আছে একটা হাইড্রোজেন। দেখছো তো কয়টা অ্যালকাইল গ্রুপ আছে? দুইটা থাকতে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বুঝছো তো? তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা বুঝাইছে। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, তো আমরা জানি কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল? কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, আচ্ছা, শেষ এই টপিকসটা। একটু আগে আমি দেখাইছি এগুলো। আচ্ছা, এখন হচ্ছে পার্ট 2। এখন থেকে আমি অ্যাসাইনমেন্ট দিব ছোট ছোট কোয়েশ্চন, বড় কোয়েশ্চন আর দিব না। হ্যাঁ, এটা কই থেকে গেল? একদম ফ্রম বিগিনিং থেকে দিতে হবে। আমি এখানের মধ্যে আবার ট্রানজিশন। Different type of reaction of organic compounds. Organic compounds can be classified into 4 groups of reaction: addition reaction, substitution reaction, elimination reaction, isomerization reaction. আরো কিছু আছে, hydrolysis reaction, oxidation reaction, reduction reaction are discussed all organic compounds. Addition reaction টা কেমনে হয় জানো? অ্যাডিশন রিঅ্যাকশনে হয় এই যে আমার যদি কি থাকে, ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকে, একটা বন্ড ভেঙে এই দুইটা একটা বন্ডের দুই এন্ডে দুইটা অ্যাটম আর মলিকুল যোগ হয় অ্যাডিশন রিঅ্যাকশনে। মানে একটা অ্যালকিনের সাথে একটা অ্যালকিন থাকবে, ডাবল বন্ড থাকবে বা ট্রিপল বন্ড থাকবে। এটা ট্রিপল বন্ডের একটা বন্ড ভেঙে গিয়ে এইখানে দুইটা গ্রুপ অ্যাটম অথবা গ্রুপ অফ অ্যাটম যোগ হয়। যেমন হাইড্রোজেন যদি যোগ হয়, হাইড্রোজেনের দুইটা অ্যাটম যোগ হবে এখানে একটা যোগ হবে, এখানে যোগ হবে, তখন কি হয়ে যাবে? CH3
CH3 ঠিক আছে মানে এখানে কি হয়ে যায় অ্যালকিন ভেঙে অ্যালকেন হয়ে যায় আনস্যাচুরেটেড ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যায় এই মানে ডাবল বন্ড ভেঙে তো অ্যাডিশন রিঅ্যাকশন কোথায় হয় আমি ডিটেইলস পরে দেখাবো অ্যাডিশন রিঅ্যাকশনে একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যায় মানে আনস্যাচুরেটেড অ্যালকিন স্যাচুরেটেড অ্যালকিন হয়ে যায় তারপরে এটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন তারপরে সাবস্টিটিউশন রিঅ্যাকশনে সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কি হইব যেমন এখানে একটা রিপ্লেসড হবে ইন প্রেজেন্স অফ ইউভি লাইট এটা এখানে দেখো একটা ক্লোরিন একটা হাইড্রোজেন রিপ্লেস করে এই জায়গাটারে সাবস্টিটিউশন করবে মানে ওই জায়গায় চলে গিয়ে আটটা হবে যেমন একটা হাইড্রোজেন রিপ্লেস করবে আর এই জায়গায় ক্লোরিন চলে আসবে এখান থেকে এই মিথেন থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস করে সে এই স্থানে চলে আসবে একটা ক্লোরিন ওকে আর এখানে একটা হাইড্রোজেন আর এখানে আরেকটা ক্লোরিন রয়েছিল এটা মিলে আরেকটা প্রোডাক্ট হবে হাইড্রোজেন ক্লোরাইড এটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে এটারে এই হাইড্রোজেন রিপ্লেস করবে এবং এই জায়গায় চলে যাবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন তারপরে এলিমিনেশন রিঅ্যাকশনে একটা যেমন ধরো CH2 এখানে এটা এলিমিনেশন রিঅ্যাকশন এখানে দুইটা অ্যাটম আর গ্রুপ অফ অ্যাটম রিলিজড হয়ে যায় যেমন এটা যে হিট দাও দুইটা গ্রুপ অর অ্যাটম যোগ হয়ে রিপ্লেস মানে এখান থেকে হ্যাঁ আজিব স্টুডেন্ট আচ্ছা এখানে দেখো এখানে কি হচ্ছে এখান থেকে এইটার থেকে এই কার্বন থেকে অ্যাডজাসেন্ট দুইটা কার্বন থেকে এখান থেকে একটা ক্লোরিন রিপ্লেস হয়েছে এখানে একটা ক্লোরিন রিপ্লেস হইলে তো এটা কিন্তু কি হয়ে যাবে এটা সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে এখান থেকে একটা ক্লোরিন চলে যাবে এই কার্বন থেকে একটা রিপ্লেসড অ্যাটম আর কার্বন থেকে একটা রিপ্লেসড হয়ে গেল আর এখানে সিঙ্গেল বন্ডটা এগুলো মেকানিজম পরে দেখাই আজকে এতটুকু দেখাই এটা Cl2 হয়ে যাবে আচ্ছা এখানে কি হয়েছে দেখছো তো মানে দুইটা অ্যাডজাসেন্ট কার্বন থেকে একটা অ্যাটম আর গ্রুপ অফ অ্যাটম রিপ্লেসড হয়ে এখানে কি হয়ে যাবে দুইটা অ্যাডজাসেন্ট কার্বনের মধ্যে ডাবল বন্ড হয়ে যাবে বা ট্রিপল বন্ড হয়ে যাবে মানে এখানে স্যাচুরেটেড অ্যালকেন আনস্যাচুরেটেড হয়ে যায় এলিমিনেশন রিঅ্যাকশনে ওকে আরেকটা হচ্ছে আইসোমারাইজেশন রিঅ্যাকশন হচ্ছে দত্তরি অ্যামোনিয়াম সায়ানেট এটা যদি আমি হিট দেই এর একটা আইসোমার ফর্ম করবে আইসোমার মানে NH2 CO এটা কিন্তু আইসোমার দেখো তার সেম মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার ফর্মুলা সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার ফর্মুলা এটা আইসোমার এটা দেখো হাইড্রোজেন কটা একটা দুইটা হাইড্রোজেন দুইটা নাইট্রোজেন কটা একটা দুইটা নাইট্রোজেন দুইটা দেখো এখানে নাইট্রোজেন দুইটা হাইড্রোজেন দুইটা কার্বন একটা অক্সিজেন একটা তো এখানে দেখো আইসোমার ফর্ম করছে এটা এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে আইসোমারাইজেশন রিঅ্যাকশন
তারপরেটা হচ্ছে ওকে, অ্যাডিশন রিঅ্যাকশনে কি হয়, ডাবল বন্ড ভেঙে কি হয়ে যায়, আনস্যাচুরেটেড অ্যালকিন স্যাচুরেটেড অ্যালকিন হয়ে যায়। আর সাবস্টিটিউশনের রিঅ্যাকশনে একটা অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম রিপ্লেসড বাই অ্যানাদার গ্রুপ অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটমস। এলিমিনেশন রিঅ্যাকশনে অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম released from two adjacent carbon atom from single bond from double bond. That means a saturated alkene become unsaturated. Isomerization reaction just thought. Then hydrolysis, এখানে ওয়াটারটা ভেঙে গিয়ে ওয়াটার দুই অংশ যোগ হয়। অক্সিডেশন রিঅ্যাকশনে এখানে অক্সিজেন যোগ হয়। রিডাকশনের রিঅ্যাকশনে এখানে অক্সিজেন রিলিজড হয় অথবা হাইড্রোজেন। অক্সিডেশন রিঅ্যাকশনে কি হয়, অক্সিজেন যোগ হয় কিংবা হাইড্রোজেন রিলিজড হয়। রিডাকশন রিঅ্যাকশনে অক্সিজেন রিমুভ হয়, হাইড্রোজেন যোগ হয়। আচ্ছা, অ্যাডিশন রিঅ্যাকশন এখন একটু ডিটেইলস আমরা পড়াচ্ছি। অ্যাডিশন রিঅ্যাকশনটা হচ্ছে কি, দ্য রিঅ্যাকশন ইন উইচ আনস্যাচুরেটেড সাইট অফ ডাবল বন্ড অর ট্রিপল বন্ড of a compound is added a new atom or group of atoms. এখানে দেখো আনস্যাচুরেটেড সাইট, এটার মধ্যে অ্যাটম or group of atoms added is called addition reaction. আর এখানে the weaker pi bond is converted into two stronger sigma bond. এখানে তো আমরা জানি একটা যদি ডাবল বন্ড থাকে, একটা পাই বন্ড থাকে, একটা সিগমা বন্ড থাকে। এখানে পাই বন্ডটা ভেঙে যায়, এখানে পাই বন্ড একটা ভেঙে গিয়ে টু সিগমা বন্ড হয়ে যায়। এটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা, তারপরে অ্যাডিশন রিঅ্যাকশনের এক্সাম্পল হচ্ছে হ্যালোজেনেশন। এখানে যদি হ্যালোজেন যোগ হয় এটা হবে হ্যালোজেনেশন। যদি ওয়াটার যোগ হয়, একটা ডাবল বন্ড ভেঙে যদি ওয়াটারের দুইটা অংশ যদি যোগ হয়, HOH, এটারে বলে হাইড্রেশন। আর যদি দুইটা হাইড্রোজেন যোগ হয় তাহলে হাইড্রোজেনেশন। দেখো এখানে দুইটা হাইড্রোজেন, এখানে ছিল দুইটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন। দেখো এখানে এই অংশে তিনটা হাইড্রোজেন, এই অংশে তিনটা হাইড্রোজেন। যদি হাইড্রোজেন যোগ হয় এটারে বলে হাইড্রোজেনেশন। আর অক্সিজেন যদি অ্যাডিশন রিঅ্যাকশন হয় এটা হাইড্রেশন। আর হ্যালোজেন যোগ হয় যদি হ্যালোজেনেশন। আচ্ছা, অ্যাডিশন রিঅ্যাকশন টু টাইপ, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, nucleophilic addition reaction. There are two type of addition reaction, electrophilic addition reaction or nucleophilic addition reaction. Have you seen electrophilic addition reaction and nucleophilic addition reaction? Okay, electrophilic addition reaction, যদি addition reactionটা যদি ইলেকট্রোফাইল রিএজেন্ট দ্বারা হয় তাহলে এটা বলে ইলেকট্রোফিলিক এডিশন। ইলেকট্রোফাইল কোনগুলো? ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে লাইক করে। তো ইলেকট্রনকে নেগেটিভে লাইক করবে কে? পজিটিভ যে এ লাইক করবে। তা যদি ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশনটা যদি কি দ্বারা হয়, ইলেকট্রোফাইল দ্বারা হয়, তাহলে এই রিঅ্যাকশনে বলে ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। যেমন অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন আন্ডারগো ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। দেখো এখানে কি দ্বারা ইলেকট্রোফাইল অ্যালকিন রে অ্যাটাক করছে, দেখছো নি? ইলেকট্রোফাইলটা হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রোফাইল, কারণ হচ্ছে সে কি পজিটিভ, সে ইলেকট্রনকে লাইক করবে। এখানে যে ইলেকট্রনটা লাইক করছে, এখানে হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। দ্য এডিশন রিঅ্যাকশন ইন উইচ ইলেকট্রোফিলিক রিএজেন্ট রিঅ্যাক্ট উইথ রিঅ্যাক্টেন্ট, এটা রিএজেন্ট, এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট, ইজ কল্ড ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। আর ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন কোথায় হয়? অ্যালকিনে হয় আর অ্যালকাইনে হয়, মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে হয় অ্যালকিন এবং অ্যালকাইন। এটার মধ্যে এডিশন ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন হয়। তো এটার মেকানিজম দেখো, এই দেখো এখানে দেখো, এইখানে হাইড্রোজেনটা এটা তো কি, এটা হচ্ছে পজিটিভ,
সে এইটারে অ্যাটাক করছে কিন্তু, ঠিক আছে। প্রথমে ইলেকট্রোফাইল এই ইলেকট্রনের এইখানের ডাবল বন্ডের ইলেকট্রনকে অ্যাটাক করছে পজিটিভস, এখানে হচ্ছে এটা নাম ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। তো প্রথম স্টেপে এটা অ্যাটাক করছে, অ্যাটাক করে এখানে দেখো হাইড্রোজেন যুগ হয়েছে, এখানে দেখো এই অংশে একটা হাইড্রোজেন, এখানে R3H ছিল, এখানে H হয়ে গেছে। আর তখন এখানে একটা ইলেকট্রনটা নেওয়ার কারণে এটা পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে। আর এটা যেন ব্রোমিন, তো এটা কি যায় নেগেটিভ হয়ে যায়, ব্রোমাইড হয়ে যায়, আয়ন হয়ে যায়। তখন এই ব্রোমাইডটা এই পজিটিভ চার্জকে অ্যাটাক করছে, তারপর প্রোডাক্টটা হয়েছে। তো প্রথমে আসলে কি হয়েছে, প্রথমে আসলে এইটা এই ইলেকট্রোফাইল দ্বারা এটা অ্যাটাক করছে। দেখো এখানে ইলেকট্রোফাইলটা কেমনে এটা ইলেকট্রোফাইল হইলো, এটার মধ্যে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন দুটা ব্রোমিনে নিয়ে যায়, ব্রোমাইড হয়ে যায়, মানে ব্রোমিন নেগেটিভ আয়ন হয়ে যায়, আর এটা পজিটিভ চার্জ থাকে যায়। এই পজিটিভ চার্জটা এখানে যুগ, আর এটা দুইটা ইলেকট্রনও এই পজিটিভ চার্জে, এটা কোনো ইলেকট্রন নাই, আর এইখানের বন্ডের দুইটা ইলেকট্রন, আর এটার কোনো ইলেকট্রন নাই, এখানে একটা বন্ড হয়ে যায়। আর এখানে কিন্তু এইটার একটা ইলেকট্রন সরিয়ে এটা পজিটিভ হয়ে যায়, পজিটিভ চার্জ। তো এখানে একটা কার্বোক্যাটায়ন হয় প্রথম স্টেপে, আর সেকেন্ড স্টেপে এই কার্বোক্যাটায়নের পজিটিভ চার্জটারে নেগেটিভ চার্জ অ্যাড হয়। তো এখানে দেখছো তো কেমনে এখানে মেকানিজম অফ ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। এখন ইলেকট্রোফাইল কোনগুলো, দ্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস অ্যাকসেপ্টিং পেয়ার অফ ইলেকট্রনস দে আর কল্ড ইলেকট্রোফাইল। যার মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, যারা পজিটিভ চার্জ, যারা পজিটিভ, এরা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। এটা ক্যাটায়ন হইতে গ্রুপ অফ অ্যাটম হইতে পারে, মলিকুল হইতে পারে, যাদের মধ্যে ইলেকট্রন কি থাকে। এটা কিন্তু দেখো এটা কিন্তু পজিটিভ চার্জ, এই দুইটা দেখলে বুঝতে পারে ইলেকট্রোফাইল, কারণ হচ্ছে এরা পজিটিভ চার্জ, কিন্তু এটার মধ্যে কোনো নাই, কোনো পজিটিভ চার্জ নাই, দেখতেছো নি। তবে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড, আমি দেখাবো না একদিন ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড কেমনে হয়, ঠিক আছে। এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে এনি ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস হুইচ অ্যাকসেপ্ট পেয়ার অফ ইলেকট্রনস, এখানে পেয়ার অফ ইলেকট্রনস এটা অ্যাকসেপ্ট করছে। তো হাইড্রোজেন প্লাস আয়নও, হাইড্রোজেন আয়নও কিন্তু একটা ইলেকট্রোফাইল। আর এখানে দেখো এটাও ইলেকট্রোফাইল, এটাও ইলেকট্রোফাইল, সালফার ট্রাইঅক্সাইডও ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল যদি কোনো অ্যালকিন অথবা অ্যালকাইনে অ্যাটাক করে, এখানে যে অ্যাডিশন রিঅ্যাকশন হয় তাকে বলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। সময় কতটুকু আছে, তোমরা টাইম দেখতেছো নি? ওকে 11:13, আচ্ছা আরো 10 মিনিটে শেষ করে দেব। আচ্ছা এগুলো তো জানো, মার্কভ নিকভ রুলস, এটা পড়ানো হয়ে গেছে, আমি আর এটা নিয়ে আর করবো না, কিছু বলবো না, যে পারো না নাই। অ্যান্টি মার্কভ নিকভ রুলস এগুলো তো পড়িও, এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে। অজনোলাইসিস রিঅ্যাকশন হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিকস, এগুলো অনেকবার পড়াইছে, টাইম নাই আরো পড়াইলাম। আচ্ছা অজনোলাইসিস রিঅ্যাকশনে কি কি হয় জানো তো? প্রথম স্টেপে কি হয়, সেকেন্ড স্টেপে কি হয়, কে আমি একজন কোয়েশ্চন করি দেখি কে কে আছে। এই মাত্র 4 জন কি রে? ওকে বলো সাদিকুল, প্রথম স্টেপে কি হয় ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে? এই গাধাগুলো যেগুলো ক্লাস মিস করে, এগুলোর এমন পানিশমেন্ট পড়বো দেখবানে, আমি কিন্তু এদের কোনো সুযোগ দিতাম না, বিয়াদব গুলোরে। আচ্ছা ইলেকট্রোফিলিক অজনোলাইসিস রিঅ্যাকশনে প্রথমে কি হয়? প্রথমে অজোনাইড হয়, তোমরা জানো তো অজোনাইড হয়। তারপরে ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড এন্ড ইন প্রেজেন্স অফ জিঙ্ক, এখানে ক্লিভেজ হয়ে যায়, বন্ডটা ভেঙে যায়। তারপরে কিটোন, দুইটা কিটোন কিংবা দুইটা অ্যালডিহাইড কিংবা একটা কিটোন একটা অ্যালডিহাইড হয়। আচ্ছা অজনোলাইসিস রিঅ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন টু ডিটারমাইন দ্য পজিশন অফ কার্বন কার্বন ডাবল বন্ড। আচ্ছা আমরা একটা আননোন অ্যালকিনের, যদি আননোন অ্যালকিনের
ডাবল বন্ডের পজিশন জানতে চাই, এটার জন্য অজোনোলাইসিস রিঅ্যাকশন দ্বারা জানা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। অজোনোলাইসিস অফ বেনজিন, বেনজিনে যদি অজোনোলাইসিস হয় কি ফর্ম করে? গ্লাইঅক্সাল ফর্ম করে। বেনজিনে যদি অজোনোলাইসিস হয় কি ফর্ম করে? গ্লাইঅক্সাল ফর্ম করে। এটা জানিয়ে রাখিও, কিন্তু এই রিঅ্যাকশনটাও বাসায় লেখিও। গ্লাইঅক্সাল ফর্ম করে। প্রথমে বেনজিনের মধ্যে অজোনের রিঅ্যাকশনে বেনজিন ট্রাইওজোনাইড উৎপন্ন হয়, এটার নাম ওজোনাইড। এটার নাম হচ্ছে বেনজিন ট্রাইওজোনাইড। তারপরে ইন প্রেজেন্স অফ ওয়াটার জিঙ্ক গ্লাইঅক্সাল উৎপন্ন করে। গ্লাইঅক্সাল মনে রাখিও যেন প্রোডাক্টটার নাম কি। বেনজিনে অজোনোলাইসিস করে কি উৎপন্ন হয়? গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। তারপরে ডিটারমিনেশন অফ দ্য স্ট্রাকচার অফ অ্যালকিন বাই দ্য প্রোডাক্ট অবটেইনড ফ্রম ozonolysis. Ozonolysis is probably best method for locating the position of the bond in unknown alkene. The oxygenated carbons in carbonyl compounds obtained by ozonolysis are the ones that were joined by a double bond in the original alkene. Suppose an alkene on ozonolysis give the carbonyl compounds and ethanol. Carbonyl compounds and ethanol and propanone gave. Sorry, এটা ইথানল নয়, এটা ইথানেল। তাহলে আমরা কি জানবো? দুইটা এই জানেটা, হ্যাঁ বুঝি নাই, এইটা ছিল। আচ্ছা দেখো, দুইটা যদি ডিফারেন্ট টাইপ অফ রিঅ্যাকশন, এগুলো আমি আর পড়াইতাম না, বুঝছো তো, শেষ করে দিব। দেখো যদি আমি, আচ্ছা দেখো এখানে যদি আমি দুইটা অজোনোলাইসিস রিঅ্যাকশনের মধ্যে যদি আমরা দুইটা প্রোডাক্ট পাই, মনে করো একটা প্রোডাক্ট পাইছি, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এই ওটার নাম ছি 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 ছি, এটা ইথানোয়িক অ্যাসিড নাই তো, এটা ওইটা থাকে কার্বক্সিলিক গ্রুপটা ইথানোয়িক মিথানোয়িক, এটা কি বলো? আচ্ছা ওজোনোলাইসিসে মনে করো এই দুইটা প্রোডাক্ট হইছে, এই দুইটা প্রোডাক্টের নাম কি? এই দুইটা প্রোডাক্টের নাম কি? আর এটা এইটার নাম কি? আচ্ছা তুমি আনসার দিও না, এই বাকিটা কি করতেছে? নাই, গেছে গে, এটাও ক্লাস মিস করে গেল। তাসলিমা বলছেন এটা তো কোনোদিন ভিডিওটাও দেখতো না, আমি কষ্ট করে ভিডিও তাও দেখতো না। আচ্ছা এটার নাম হচ্ছে অ্যালডিহাইড, আর এটার নাম হচ্ছে কিটোন। আর এটা অ্যালডিহাইডের নাম হচ্ছে ইথানেল, আর এটা হচ্ছে প্রোপানন। প্রোপানন কিটোন, প্রোপানন কি? এই তো সিও গ্রুপ থাকবে মাঝে, মধ্যে সিও থাকবে, মধ্যে কি সিও থাকবে, আর এটা শেষে এইটা থাকবে সিএইচও, অ্যালডিহাইড। আর এটা কটা কার্বন? একটা, দুইটা, তিনটা। আচ্ছা কিটোন হইলে ওয়ান যোগ হবে, যেমন ধরো এটা যদি অ্যালকিন হয়, প্রোপেন, প্রোপেন অ্যালকেন থেকে আমরা নামকরণ করা শিখছি। অ্যালকেনের ই বাদ দিয়ে কি হবে? ওয়ান হবে। ইটা কাটো, কাটিয়ে ওয়ান যোগ করো, ঠিক আছে? এটার নাম কি? প্রোপানন। প্রোপানন। আর এটারও তুমি ইথেন মনে করো, ইথেন অ্যালকেন থেকে নামকরণ করো। দুইটা কার্বন আছে না, চেইনের মধ্যে একটা দুইটা, চেইনের মধ্যে অ্যালকেন
তো এখানে ইটা বাদ দিয়ে এল লেখো, অ্যালডিহাইড হইলে এল ইথানেল, ইথানেল আর প্রোপানন। ঠিক আছে, তখন আমরা কি মনে করো একটা আননোন অ্যালকিনের এই দুইটা প্রোডাক্ট হয়েছে, একটা ইথানেল একটা প্রোপানন। এখন আমরা কেমনে আমরা আননোন অ্যালকিনটারে ডিটারমিনেশন করতে পারি দেখো সান, আমরা জানি না কোনো একটা অ্যালকিনটার নাম কি, আমরা শুধু জানি কি, আমরা জানি এর দুইটা কার্বন জানি না, আননোন অ্যালকিনটা জানি না, শুধু তার কি জানি দুইটা প্রোডাক্ট জানি, একটা ইথানেল আর একটা প্রোপানন। এখন আমরা আননোন অ্যালকিনটা কেমনে বার করি, যেমন ধরো তার অক্সিজেনেটেড কার্বন যেগুলো, এই কার্বন না, এই কার্বন এটার সাথে অক্সিজেন আছে, অক্সিজেনেটেড কার্বন, এই কার্বন এখানে অক্সিজেনেটেড কার্বন, দুইটা অক্সিজেনেটেড কার্বন কি হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে। দেখাই আমি কেমনে হয়, তখন আমরা চিনতে পারবো আসলে আমরা প্রোডাক্ট কি। একটু এইরকম আমরা লিখি, এটারে তো এইরকম লেখা যায়, কার্বন আমি এইটারে এইরকম লেখছি, ইথানেলরে এইরকম লেখছি, আর অক্সিজেনটারে সামনে আনলাম আর কিছু না। দেখো এখানে দুইটা অক্সিজেনেটেড কার্বন, এই কার্বন আর এই কার্বন দুইটা কি হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে, আর এখান থেকে অক্সিজেনটা বাদ দাও, এই অক্সিজেনটারে এই দুইটা থেকে অক্সিজেন বাদ দিব, আর দেখছো তো এই দুইটারে বাদ দিলে কি হয়ে যাবে, আর ডাবল বন্ড এই দুইটা যোগ হয়ে একটা হয়ে যাবে। এখন দেখো আমরা কিন্তু আননোন অ্যালকিন বের করতে পারলাম, এখানে কিন্তু সিএইচ আর এই ডাবল বন্ড আর এটা দুইটার মধ্যে এই যোগ হয়ে গেছে, এটা তারপরে এটার মধ্যে এই কার্বনের সাথে CH3 আছে, দেখছো নি আমি প্রোডাক্ট থেকে কিন্তু আননোন অ্যালকিনটা বের করতে পারছি, ঠিক আছে নি। তো এইটার নাম কি 1 2 3 4, এই অ্যালকিনটার নাম কি দেখছো নি, আমি প্রোডাক্ট থেকে আননোন অ্যালকিনটা বের করতে পারছি, এটার নাম কি, এইটার নাম কি বলো, এটার নাম যদি জানো তোমরা নামকরণ শিখা পেয়েছো, এটার নাম কি, হ্যালো আর ইউ লিসেনিং মি, এইটার নাম ওকে 1 2 3 4, এটা যে বিউটিন, আর বিউটিন না নে বিউটিন 2 পজিশনে বিউটিন আছে, আর একটা ফাংশনাল গ্রুপ আছে 2 মিথাইল বিউটিন 2 দেখছো নি আমি একটা আননোন অ্যালকিন বের করতে পারছি, কিন্তু এইটা হচ্ছে এই প্রোডাক্টের ওজোনোলাইসিস রিঅ্যাকশনের একটা ইম্পর্টেন্স। আমরা ওজোনোলাইসিস রিঅ্যাকশনের দ্বারা প্রোডাক্ট থেকে আননোন অ্যালকিন এর পজিশন বের করতে পারি। আচ্ছা, আমরা কিন্তু ওজোনোলাইসিস রিঅ্যাকশনে কি জিঙ্ক অ্যাড করি কেন, ইফ ওজোনাইড ইজ ডিসোসিয়েট উইথ অনলি ওয়াটার, যদি আমরা জিঙ্ক যদি যোগ না করি, অনলি ওয়াটার যোগ করি, তাহলে দ্য প্রডিউস অ্যালডিহাইড ইজ অক্সিডাইজড বাই পারঅক্সাইড ফর্ম কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে ফেলবে। জিঙ্ক পাউডার ডেস্ট্রয় দ্য কার্বক্সিলিক হাইড্রোজেন পারঅক্সাইড so that oxidation reaction cannot take place.
দেখো যদি আমি জিঙ্ক না অ্যাড করতাম, এখানে যে ফর্ম করে আমার যে অ্যালডিহাইড ফর্ম না, অ্যালডিহাইডের সাথে এখানে হাইড্রোজেন পারঅক্সাইডও ফর্ম করে, এটা আর অ্যালডিহাইডে রিয়েক্ট করে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যেত। এখন জিঙ্ক অ্যাড করার কারণে এই হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে জিঙ্ক বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইডে ডিস্ট্রয় করে যায়, এখানে আর কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে না। থ্যাংক ইউ ফর জয়নিং ক্লাস ফিনিশ।